অ্যান্ড আমার লিটারালি বা সাইডে দিল দিয়া হ্যাঁ যা ভি দেঙ্গে এ ওতন তেরে লিয়ে এই গান চলছে। অ্যান্ড ডান দিকে আমার मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड अब न करूंगी ना ना ना। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अनदर व्लॉग। স্টার্ট তো করেছি আমি এত সুন্দরভাবে, মুখটা দেখতেই পাচ্ছ পাফি হয়ে আছে, জানি না কেন, ঠিক আছে পাফি হয়ে আছে। তো আমি ভাবছি যে এই পাফি ফেসটাকে আমি ঠিকঠাক করার জন্য একটা অর্ডার তো করেছিলাম, বাট হাইফেন থেকে আমার একটা ভিডিও আছে, মানে আমি রিলও বানিয়েছিলাম, সেটা যদি না দেখে থাকো ইনস্টাগ্রামে দেখে নাও, আদারওয়াইজ মিস করে যাচ্ছে অনেক কিছু। সো এইটা আমি কিনেছিলাম, এই যে হাইফেন আমি কিনে তো ছিলাম, আমি ভেবেছিলাম এটা ময়েশ্চারাইজার, এটা ভেবে কিনেছিলাম, বাট পরে আমি অ্যাপ্লাই করার সময় দেখলাম যে এটা ফেস মাস্ক, মানে এটা লাগিয়ে তোমাকে মুছে দিতে হবে। আমি প্রসেসটা আমার কাছে ফার্স্ট টাইম, কারণ আমি ভেবেছিলাম মাস্ক তো ধুয়ে ফেলে, বাট এটা ধুতে নেই, এটা জাস্ট ওয়াইপ করে দিতে হয়, ওয়াইপ করে দেন তুমি তোমার নর্মাল যা রুটিন আছে ময়েশ্চারাইজার টোনার যা লাগাও সেই হিসেবে লাগাতে হবে। তাই ভাবছি যেমন ফেসটা অত্যধিক ফুলে আছে, কারণ আমি দুদিন মিষ্টি খেয়েছি। হ্যাঁ, মিষ্টি মানে হচ্ছে আমি দুদিন পর ব্রাউনি খেয়েছি। ব্রাউনি একটা সুন্দর জায়গার আমি খোঁজ পেয়েছি, আমি তো সেখান থেকে আমি সুইগি থেকে আমি অর্ডার করে আমি খেয়েছি। অ্যান্ড মাঝে মাঝে ক্রেভিংস হয়, যারা মেয়ে আছে, যারা মেয়েরা দেখছো আমার ব্লগ, তারা জানো, তারা রিলেট করবে যে মাঝে মাঝে ক্রেভিংস হয় মেয়েদের, কিছু করার নেই। তো খুব ক্রেভিংস হচ্ছিলো মিষ্টির, তো আমি মিষ্টি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। বাট কিছু কিছু টাইম থাকে যখন খুব ক্রেভিংস হয় অ্যান্ড ইউ কান্ট কন্ট্রোল ইট। তো আমি খেয়ে নিয়েছি পরপর, অ্যান্ড মনে হচ্ছে না, জলটাও একটু কম খাওয়া হয়েছে, মনে হচ্ছে না কত ফ্যাট জমে গেছে, আমার মুখটাও বরফ পাফি হয়ে গেছে। অ্যান্ড দেখো এতগুলো জামা কাপড় এই যে পড়ে আছে, জামা কাপড়গুলোকে সব আমাকে এখন দুদিন ধরে এগুলোকে শুকিয়েছি, কারণ এত বৃষ্টি জামা কাপড়ই শুকাচ্ছে না। অ্যান্ড না, ভালো গন্ধ, জামা কাপড় থেকে সোদা বাজে গন্ধ বেরোলে আমার সেই জামা কাপড়গুলো পরতে ইচ্ছা করে না, সেগুলো যতই ক্লিন পরিষ্কার থাকুক না কেন, যদি জামা থেকে পচা গন্ধ বেরোয় ধোয়ার পরও আমি সেই জামা পরি না, আমি আবার ধুই, এটাই হচ্ছে। তো এটা আমি কমফোর্ট দিয়েছি, কমফোর্টে গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে। তো চলো মাস্কটা অ্যাপ্লাই করি। তো এটা এখন ইউজ করবো, দেখি কীরকম কি। একবার আমি ইউজ করেছি, যদিও অতটা টাইম দিতে পারিনি। এটা বলেছে কোথায় লেখা আছে কতক্ষণ রাখতে হবে, এই রে বক্সটা আমাদের লেখা ছিল নাকি, আমি তো বক্সটা ফেলে দিয়েছি, এই জন্য না আমি বক্স ফেলতে চাই না, বক্সটা ফেলে দিয়েছি। এখন এটার মধ্যে লেখা নেই কতক্ষণ রাখতে হবে, মেবি 15-20 মিনিটই লেখা ছিল, 10-15 মিনিট 15-20 মিনিট লেখা ছিল, বাট এখানে শুধু ইনগ্রিডিয়েন্টস লেখা, এই জন্য আমি বক্স ফেলি না। কি মনে হলো বক্সটা ফেলে দিলাম। এই হোক, ভেতর থেকে এটা এরকম দেখতে, এরকম সুন্দর একটা এরকম জেল লাইক ফর্মুলা, ভীষণই ঠিক এটা। অ্যান্ড এটা দিয়েছে এই স্প্যাচুলা টাইপের, এটা দিয়েছে এটা তোলার জন্য এরকমভাবে। অ্যান্ড এটা লাগানোর পর মানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ফিল হয় যে একটা মিন্টি একটা কুলিং একটা এফেক্ট, ঠিক আছে। I think this is enough. তো একটু এটা লাগিয়ে রাখি কিছুক্ষণ। এত আওয়াজ শুনতে পাচ্ছ, তার কারণ হচ্ছে যে 15th অগস্ট, অ্যান্ড 15th অগস্টে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, তো সেটারই আওয়াজ। 12টা 4 বাজে এখন 15 মিনিট এটা রাখবো, 12টা 20 নাগাদ এটাকে রিমুভ করে দেখাবো তোমাদেরকে কীরকম। আর এখন একটু জাস্ট আমি কিছু দেখবো, মাথাটা একটু হালকা করব। সকাল থেকে একটা দুটো কিছু টুকটাক কাজ তো হয়েছে, চলছে, অ্যান্ড আরও 2-3টে কাজ আছে আমার, সেগুলো আমাকে করতে হবে। বাট দেখছি যদি আজকে না হয়, কারণ আজকে আমার কিছু ট্রানজ্যাকশন করারও আছে, পেমেন্ট কিছু করার আছে, ওগুলো করে আমাকে দেখতে হবে। সব কিছু দেখে আমি তারপর একটু এটা দেখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।
অসাধারণ সুন্দর হাওয়া দিচ্ছে, গরম নেই আজকে একদমই। 15ই আগস্ট, আমি মনে করি এরকম ওয়েদার কেন থাকে না, কেন থাকে না এরকম ওয়েদার? এরকম ওয়েদার থাকলে কোনো রকম কোনো কষ্ট নেই, কারোর কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কাজ করতে কিছু হয় না, অসুবিধা হয় না, কিছু হয় না। সুন্দর হাওয়া দিচ্ছে, কোনো গরম নেই, রোদ হালকা হালকা রোদও উঠছে, আবার মাঝে মাঝে একটু ঢেকেও দিচ্ছে, আবার উঠছে। আমি জানি একটু পরে বৃষ্টি নেমে যাবে, এরকম ওয়েদার থাকবে না, বাট সকাল থেকে খুব সুন্দর ওয়েদার, খুবই প্লেজেন্ট ওয়েদার, মানে সুন্দর ওয়েদার। এরকম ওয়েদার যদি থাকে, গরমের কোনো কষ্টই নেই জীবনে, বাট এরকম ওয়েদার তো থাকবে না, সেটাই। তো তোমাদের আমি বেশি কথা বলতে পারছি না। আমার এই এরিয়াটায় মানে আমার এগুলো হয়ে গেছে, কটা বাজে এখন? 12টা 19 বাজে। এবার আমি এটা রিমুভ করবো। সো চলো, তো এটা রিমুভ করার জন্য আমি ফেস টিস্যু নিয়ে নিয়েছি, অ্যান্ড আমি এবার এটাকে ওয়াইপ করে দেবো। ভিজালাম না এটা, কারণ ভিজালে তো পুরোটাই উঠে যাবে, বাট আমার কাছে ওয়েট ওয়াইপস বলতে মেকআপ রিমুভিং ওয়াইপস আছে, যেটা দিয়ে আমি করতে চাইছি না। ঘুড়ি ওড়ানোর এক্সাইটমেন্ট দেখো, মনে হচ্ছে ফেস পাফটা একটু কমেছে। আমি কোনো রকম ময়েশ্চারাইজিং ক্রিম বা টোনার কিছু লাগাইনি, কারণ আমি এক্ষুনি স্নান করতে যাব। সো কারণ স্নান করতে গেলে ওটা ধুয়েই যাবে, তো স্নান করে উঠে আমি একবারই লাগাবো। ততক্ষণে যা যদি এক্সট্রা কিছু থেকে থাকে এগুলো একটু লাল লাল লাগছে, তাই না? এইসব জায়গাগুলো একটু লাল লাল লাগছে। আমার এইসব জায়গাটা একটু সেন্সিটিভ, এখানটা এই জায়গাটা, এই এরিয়াটা আমার একটু সেন্সিটিভ, কারণ সবসময় যখন আমি দেখেছি যে ট্যানও হলে এইসব জায়গা কপাল আগে হয়, মানে এই পোর্শনটা আগে হয়, আর এই জায়গাগুলো হয়। আর যদি খুব ড্রাই হয়ে গিয়ে স্কিন ফেটে যায় বা কিছু চামড়া উঠে যায়, তখন এই সব জায়গা থেকেই হয়, নাক এইসব জায়গা থেকেই হয়। তো এই এরিয়াটা আমার একটু সেন্সিটিভ। আদারওয়াইজ আমার তো মনে হচ্ছে যে কিছুটা তো একটু টিংলিং টাইপের এফেক্ট দিচ্ছে এখনো পর্যন্ত, মানে ফিল হচ্ছে যে কিছু একটা লাগিয়েছিলাম, ঠিক কুলিং কিছু একটা লাগিয়েছি, যেটা ভেতরে গিয়ে একটা কুলিং এফেক্ট দিচ্ছে। আচ্ছা, খুব যখন গরম, আই থিঙ্ক সবসময়ের জন্য না, খুব যদি গরম লাগে, খুব যদি গরম থাকে আই থিঙ্ক সেই সময় বা ডিপ অফ করতে হয়। তারপরে এই জায়গাটা একটু পাফি লাগছে, দেখা যাক কিরকম হয়, এটা কমে কি না দেও। আমি একবারই ইউজ করেছি, তো এখনো পর্যন্ত আমি প্রপার কোনো রকম রিভিউ তো দিতে পারবো না। মোটামুটি একটা প্রোডাক্ট 4-5 বার ইউজ না করে তো ওটার কোনো রকম রিভিউ তো দেওয়া যায় না। যাই হোক, এই বলছিলাম, এখন আবার হালকা হালকা রোদ উঠেছে, সো হাওয়াটা একটু বন্ধ হয়ে গেল। ভালো, মানে ওয়েদারটা খুব একটা গরম না, খুব তাপও নেই, বেশ হাওয়া দিচ্ছে, হাওয়াটা খেলছে, ঘাম হওয়ার মতন গরমও না, টায়ার্ড হয়ে যাওয়ার মতন গরমও না, ভালো ওয়েদার, সুন্দর ওয়েদার। ইনস্টাগ্রামে দেখছিলাম, উইওয়ার পেজ থেকে একটা রিল গেছে আজকে, সেটাই দেখছিলাম রিলটা কীরকম কী করছে, পারফরমেন্স কী যাচ্ছে না যাচ্ছে। ভালো, অ্যান্ড সেটারই একটা কভার পিকচার আপলোড করছিলাম। সো যারা যারা উইওয়ার পেজকে ফলো করোনি ইনস্টাগ্রামে, you're missing out something very very big. Go follow your page on Facebook and Instagram. ডান, এগুলোকে সব কিছু করে দিয়েছি, এবার যাব, কারণ স্নান টান করে এসে এগুলো আর পুরোপুরি কাজ আমার করতে ইচ্ছা করে না। আমি ওই জন্য স্নান করার আগে সব করে রেখে দিই, যাতে যে চাই খুব মানে বেশ টাইম থাকে, এরকম সময় হয় যখন আমি বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে করি, ধীরে সুস্থে যখন সব কাজ হয়ে যায়। বাট আজকে আমার ইচ্ছা করছে, আমার মানে পাচ্ছি না আমি, মানে এগুলোকে আলমারিতে রেখে সবকিছু জায়গায় রেখে তারপর আমি স্নান করতে যাবো। আজকে অনেকগুলো জামা কাপড় আমার জমে গেছে, যেগুলো লন্ড্রিতে যাওয়ার জন্য দরকার, আয়রন করানোর দরকার। চিরঞ্জিত যখন ছিল এখানে তখন বেশিরভাগ ওর জামা কাপড়ই বেরোতো, কারণ ও ফর্মাল ওয়্যার ক্যাজুয়াল সব কিছু মিলিয়ে মিশিয়ে, মানে ওর জামা কাপড়ই বেশি বেরোতো, আমার লটটা খুব কম বেরোতো, কারণ ডে টু ডে বেসিসে ওই বেশি বেরোতো, আমার খুব একটা বেরোনো দরকার থাকতো না। যেহেতু আজকে একটু সেন্সিটিভ টাইপের কিছু লাগিয়ে ফেলেছি, অ্যান্ড অলরেডি আমার এইসব জায়গায় লাল হয়ে গেছে, আমি ব্যাক টু বেসিক হাইফেনের এই
হাইড্রেটিং সেরামাইড টোনার এসেন্স এটাই লাগাই, টোনার হিসাবে এটাই ইউজ করি। ইউজ করছি আমি হাইড্রা মিরাকেল সুপার জেল ময়েশ্চারাইজার। এই যে অনেকটা শেষ হয়ে গেছে, আর অনেক মাস ধরে এটা চললো, প্রায় 3-4 মাসের বেশি, আই থিঙ্ক 4-5 মাস, এক্স্যাক্ট মনে নেই। এটা ইউজ করি, আমার বেশ ভালো লেগেছিল ইউজ করে, সো আমি মাঝখানে একটু স্কিপ করেছিলাম, এখন আবার পারচেস করেছি। সো এটাই আমার বেসিক এই 3টে প্রোডাক্ট যেটা আমি সবসময় ইউজ করি। অ্যান্ড এই প্রোডাক্টগুলো ভীষণই ভালো, তোমরা যদি ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো। মানে আমার ফিল হয় না এটা ইউজ করে তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না অ্যাটলিস্ট। তোমার মাথার একটু যন্ত্রণা হচ্ছিলো, তাই আমি বিনুনি করে নিয়েছি, কারণ আমি ক্লিপ দিয়ে বাঁধতে পারছি না, আমার যন্ত্রণা করছে মাথাটা খুব টাইট করে বাঁধলে। দুটো 2 কালারের, ইগনোর। অ্যান্ড আমার লিটারালি বা সাইডে দিল দিয়া হ্যাঁ যা ভি দেঙ্গে এ ওতন তেরে লিয়ে এই গান চলছে। অ্যান্ড ডান দিকে আমার मैं तेरा বয়ফ্রেন্ড তু মেরি গার্লফ্রেন্ড अब না করুঙ্গি না 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 না, এদিকে এটা চলছে এদিকে এটা চলছে, তো মিক্স চলছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। একটু শুয়েছিলাম, 5টা বাজে। লাস্ট রেকর্ড করেছিলাম যখন লাঞ্চ করার আগে, তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু এদিক ওদিক শুয়ে আমি ভাবছিলাম মাথা হাতে যন্ত্রণা করছে, কিছুক্ষণ মাটিতে শুলাম, দেখছি মাথা ব্যথা কমছে না, মানে মাথাটা একটু মাটিতে লাগিয়ে রাখলাম, মাথা ব্যথা কমছে না। দেন ভাবলাম একটু শুই, ঘুমাই, মাথা যন্ত্রণা কমে যাবে। বাট এই আমি দেখেছি দুপুরবেলা আমার খুব শরীর খারাপ যদি না হয়, আমার ঘুম কোনোভাবে আসবে না, বা আসলো না। আমি ভাবলাম ঠিক আছে কিছু তাহলে চিরঞ্জিতের সাথে কথা বলি, অনেকক্ষণ কথা হয়নি, মানে কালকে লাস্ট কথা হয়েছে। তা কালকে লাস্ট মানে কালকে এই টাইমে ওর সাথে কথা হয়েছে, এই টাইমটা এখন ওর কাছে সকাল, তো এই টাইমেই কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। তো খুব কম টাইমের জন্য কথা হয়েছিল। অ্যান্ড আজকে সকালেও আমার কথা হয়নি ওর সাথে। তো ভাবলাম আমাকে ফোন করে একটু কথা বলে নিই, কথাটা বললাম। অ্যান্ড কথা বলতে বলতে আমি পর্দাগুলো দিয়ে দিলাম যে একটু আলোটা কম আসবে, বাট কোনোভাবেই মাথা ব্যথা কমছে না। অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছিল। আমি এটা রিয়েলাইজ করেছি যে আমি রিয়েলাইজ করি না আমার জল তেষ্টা পায়। হোপ দ্যাট মেক সেন্স। মানে এটা আমার তবে থেকে হয়েছে, আমি এতটা আনকনসিয়াস মাইন্ডে তবে থেকে গেছি, যবে থেকে আমার কাজের চাপ বেড়েছে। নো ডাউট, টাচউড, ভালো জিনিস সেটা, কাজের চাপ বাড়া ভালো, কাজের মধ্যে থাকা ভালো। বাট এটা তবে হয়েছে কিছু কিছু কাজ চাপ বেড়ে গেলে কিছু কিছু সাইড এফেক্টসও থাকে যেগুলোর সাথে ডিল করতে হয়। ইটস ওয়ান অফ দ্যাম কি যখন তোমার কাজের চাপ বেড়ে যায়, তোমার মাথা থেকে অনেক জিনিসও বেরিয়ে যায়। আগে আমার এত ভুলো মন ছিল না, আমি এত ভুলে যেতাম না, বাট এখন হয় সেটা, আমি ভুলে যাই, অনেক জিনিস আমার মাথা থেকে বেরিয়ে যায়, একদম রিকল করতে পারি না, মানে হঠাৎ করে একদম ব্রেন পুরো ফগ হয়ে যায়। ঘুড়ি ওড়াচ্ছে লোকজন। আর আকাশটা আজকে বেশ অনেক দিন পর বৃষ্টি হয়েছে টানা, অ্যান্ড বৃষ্টি হওয়ার পর একদম বেশ নীল আকাশ হয়ে আছে। আমি না একটু ঠোঁটে কিছু লাগাই, আমাকে দেখে মনে হচ্ছে আমি মানে
আমি চা এনজয় করি। তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো গাইজ, আমি এখন যাচ্ছি যেরকম বলেছিলাম লন্ড্রিতে। আর দেখি একটু বাইরে যাচ্ছি এখন, একটু দিক থেকে ঘুরে টাইম পাস করে চলে আসবো, কারণ কনস্ট্যান্ট ঘরে বসে আছি আজকে আমি। মানে আজকে না, আজকে এই উইকটা পুরো আমার বাড়িতেই কেটে গেছে। আর বাড়িতেই আমি আমিই কাটিয়েছি, কারণ আমার রোজ রোজ বেরোতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো, আমার কাজের সমস্যা হয়ে যাচ্ছিলো। তাই এই উইকটা আমি পুরোপুরি বাড়িতে থেকেই আমি কাজ করেছি। অ্যান্ড কালকেও আমার কোনোরকম কোনো প্ল্যান নেই বেরোনোর। সো আমি আজকে দেখি লন্ড্রিতে দিয়ে একটু বাইরে বেরোলে ভালো লাগে। লোকজন কখনো কখনো ভালো লাগে যে একদম ঘরে সবসময় বসে থাকলে মাথাটা একটু চাপ হয়ে যায়। ঠিক আছে, তো নীল প্লাস্টিকে নিয়ে নিয়েছি জামা কাপড়, গুনিয়ে নিই। ওখানে গিয়ে একবারে গুনে দেবে উনি, যে কটা কী হয়েছে সেই হিসাবে বিলও করে দেবে। সো লেটস গো। রাস্তায় ফোন নিয়ে চলতে খুব ভয় লাগে আমার, কোন সময় হোঁচট ফোচট খেয়ে যাবো। চলে এসেছি। তো ওই জন্য আমার আসা হয় না। হ্যাঁ, রুবি কাকা বাড়ি গেছে, শরীরটা খারাপ। আর রুবি কাকা না থাকলে আমার এদিকে আসা হয় না, এরমভাবে বেরোনো হয় না। এত ভিড় থাকে যে আমার ব্লগ বানাতেও কেমনটা লাগে। ফুচকার দোকানে গিয়ে দেখছি, ফুচকালা বসেই নি আজকে। আর আমি ফুচকালা ছাড়া খেতে আমার ইচ্ছা করে না, কারণ উনি খুব ভালো বানায় তেঁতুল জল দিয়ে। আমার বাড়ির পাশে একটা বানায় পুদিনা জল দিয়ে, ভালো লাগে না আমার ওটা। এখন এই ঘুগনি খেতে যাবো। দিস ইজ হাউ আই লুক। লিটারালি আমার হাফ ফুটে গেছে, এত গরম, চাপা গরম। যতটা হাওয়া দিচ্ছিলো সকাল থেকে, এক ফোঁটা হাওয়া নেই বাইরে, গরম ব্যবসা। মানে দেখতেই পাচ্ছ, মানে আম সোয়েটিং লাইক এনিথিং। ফ্রেশ করে নিই, মানে এত গরম, এত গরম। ও মাই গড। সো আই থিঙ্ক আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপর আমি আর এটাকে লেন্দি করতে চাই না। কারণ আজকের ব্লগটা খুবই সুন্দর, আমার মনে হয় খুবই সুন্দর, খুবই স্লো, খুবই অথেন্টিক লাইফস্টাইল। মানে আমার বাড়িতে একদম আমি যেরকমভাবে থাকি, বাড়িতে যা যা করি সেটাকে সেই রকমই দেখিয়েছি। সো আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে আমাকে জানাবে, তাহলে আমি এরকম টাইপের ব্লগ তোমাদের সাথে আরও শেয়ার করবো। আদারওয়াইজ তোমরা যেরকম নর্মাল দেখো ডে টু ডে লাইফ, যেরকম কাজ, ফ্যাক্টরি, এরকম টাইপেরই থাকবে। যে আর আমি বাইরে থেকে আসলাম, এখন হঠাৎ করে কথা বলতে বলতে খেয়াল করলাম যে আমার মাথা ব্যথাটা অনেকটা কমে গেছে। সো সামটাইম দিস ওয়ার্কস টু, কি তুমি অনেকক্ষণ বাড়িতে থাকলে সাফোকেশন একটা হয়, একটা অ্যাম্বিয়েন্স কাজ করে যে মানে সবসময় চারদিক আটকা। তো একটু বাইরে বেরোলে নো ডাউট গরম লাগে, অসুবিধা হয়, জ্যাম, রাস্তায় ট্রাফিক, বাট আই থিঙ্ক ভালো লাগে। কিছুক্ষণ জাস্ট 10-15 মিনিট, আধ ঘন্টার জন্য একটু জাস্ট ঘুরে চলে আসো, যখনই মন খারাপ লাগবে বা কিছু একা ফিল করবে, আমার মনে হয় দ্যাটস এনাফ। অ্যান্ড অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের ব্লগ কীরকম লাগছে। আমি চেষ্টা করছি যে কনসিস্টেন্সি মেনটেন করার। আমি জানি আমি অনেক কম দিই, অনেক কম ব্লগ দিই, আরও দেওয়া উচিত। বাট বিশ্বাস করো, মাল্টিপল কাজের মাঝখানে আমি যে এটা স্টার্ট করেছি, অ্যান্ড এটা যে আমার অ্যান্ড রিয়েলি আমি এটা এনজয় করছি। আমি যদি লিটারালি আমি এমন পার্সন যে আমি যদি কোনো কাজ এনজয় না করি, আমি সেটা কন্টিনিউ করতে পারি না। অ্যান্ড লাকিলি আমি সব এমন কাজই করি যেটাতে আমি এনজয় করি। এরকম টাইম থাকে যখন আমার ক্রিয়েটিভ মাইন্ড, বা আমার মাইন্ড চলেই না, আমি কিছু ফিল করি না, আমি কন্টেন্ট বানাতে পারি না, বা কিছুই করতে পারি না, সেটা পেজের জন্য হোক বা নিজের লাইফের ক্ষেত্রে হোক। অনেক সময় স্টাক ফিল করি, অ্যান্ড অনেক সময় অনেক রকম কাজের স্ট্রেস থাকে, সেটা সবসময় সব কিছু শেয়ার করা যায় না ইউটিউবে। সবার লাইফে প্রবলেমস থাকে, আই ফিল সবার লাইফে সব রকম থাকে, সেটা সবাই কি বলবো, সবাই চেষ্টা করে নিজের লাইফের ব্যাটেলগুলোকে ফেস করার, সেগুলোকে
জয় করার, সেগুলোকে কাটিয়ে তুলে আরও বেশি স্ট্রং হওয়ার। তো আমিও সেটাই চেষ্টা করি। আমিও কিছু আলাদা নই, তোমরা যেরকমভাবে নিজের দিন কাটাও আমিও সেরকমভাবে কাটাই। অ্যান্ড আজকে তোমরা দেখলে যে আমি কী করি। নো ডাউট আমি একদম সকাল থেকে কী কাজ থাকে অ্যান্ড কী কাজ এক্স্যাক্টলি করি সব ডিটেলস দেওয়া যায় না। কিছু কিছু জিনিস আলাদা রাখতে হয় সোশ্যাল মিডিয়া থেকে। তো সেটাই চেষ্টা করি, কারণ দুটোকে আমি মিলিয়ে দিতে চাই না। তো বাট যতটা দেখানোর আমি 90% দেখানোর চেষ্টা করি, 90% দেখাই, 10% ছুটমুট ওগুলো ইগনোরেবল। ঠিক আছে, ভালো থাকো অ্যান্ড দ্যাটস ইট। চলো টাটা।